আমি আমার ক্যান্টনমেন্টে হাঁটবো আর বলবো জয় বাংলা। এখনো সময় আছে, জেগে উঠুন, প্রতিবাদ করতে শিখুন। দেশ আমার, মাটি আমার, কোনো শালার অধিকার নাই আপনাকে। মানবাধিকার লঙ্ঘন আর কোনো দেশে কিছু হতে পারে না। জনগণকে দাবিয়ে বেশি দিন রাখতে পারবেন না। মানুষ এখন রাস্তায় নামার জন্য উন্মুখ। আগামী দিনগুলোতে দেখবেন যখন আপনারা রাজপথে নেমে আসবেন, বাংলাদেশের মানুষ সাহস এবং ভরসা নিয়ে এই রাজপথে দখল তারা নেবে এবং সরকারের ওই সমস্ত বাহিনীকে তাদের ব্যারাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য বেশ কিছু চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে সরকার বিরোধী বেশ কয়েকটি দল। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাবেক সেনা সদস্য এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবং বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য বেশ কিছু চমৎকার কথাবার্তা বলেছেন এবং সেই সাথে সকলকে এক হয়ে এবার মাঠে নেমে এই সরকারকে কঠিনভাবে চেপে ধরে কঠিনভাবে প্রতিশোধ নেওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই সেনা সদস্য। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সেনা সদস্যের এই সকল কথাগুলো শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই সাথে অন্যদিকে আবার এই সরকারকে নিয়ে বেশ কিছু কড়া মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে জুনায়েদ সাকির সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছি। আপনারা সেই সকল বক্তব্যগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তবে কি শেষ পর্যন্ত এবার সরকার বিরোধী দলগুলো একের পর এক নতুন কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি আমার ক্যান্টনমেন্টে হাঁটবো আর বলবো জয় বাংলা। এখনো সময় আছে, জেগে উঠুন, প্রতিবাদ করতে শিখুন। দেশ আমার, মাটি আমার, কোনো শালার অধিকার নাই আপনাকে ফালতু কথা বলার, আপনাকে ভয় দেখানোর, আপনাকে অ্যারেস্ট করা। লোকে বলেছে আরে না, 13 সাল গেল, 14 সালে ইলেকশন আসলো, আরে না 18তে ইলেকশন আসলো, আরে না 24-এ, আরে না 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 না। মানুষ গায়ে লাগায় না কথাবার্তা, আমলে নেয় না। আমাদের দোষ হচ্ছে আমরা চুপ থাকি, আমরা নীরব থাকি। 2009 সালে জানুয়ারি মাসে মাঝামাঝি ইলেকশনের পরে আমি বলেছিলাম জয় বাংলা। আমার ওয়াইফকে বলেছিলাম আমাকে একটা ধুতি কিনে দাও আর একটা ফতুয়া কিনে দাও, পৈতাটা না হয় আমিই কিনে নিব। বলে কি করবা? আমি বললাম আমি আমার ক্যান্টনমেন্টে হাঁটবো আর বলবো জয় বাংলা। আমার ওয়াইফ বলল ফাইজলামি করো না, সিন ক্রিয়েট করো না, চাকরি করতে ইচ্ছা না করে ছেড়ে দাও। সেদিন যেটা বলেছিলাম 15 বা 16 জানুয়ারিতে 2009-তে, আজকে আমার ওয়াইফ স্বীকার করে 15 বছরে তাই হয়ে গেছে। বোঝার জন্য ওই কারো নেতা নেত্রীর পদলেহন করতে হয় না। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, সামনের দিকে তাকান, একটু দূরদৃষ্টি সম্পন্ন হন, তাহলে হবে। দেশটা আমার, মাটি আমার, কার অধিকার আছে এখানে আমাকে শাসন করার? কার দালালি করতে হবে আমার? স্বাধীনতা যুদ্ধ কি এই জন্যই হয়েছিল? আমরা কি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এই জন্যই? মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমার শ্রদ্ধার সাথে এই প্রশ্ন। ওনার উত্তর দিবেন অবশ্যই না। ওনারাও মর্মাহত আজকের এই অবস্থা দেখে, ওনারাও মর্মাহত আজকের এই অবস্থা দেখে। 2009-10 সাল থেকেই বলে আসছি যে এই দেশে আধিপত্য আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। অনেক লোকে বলেছে আরে না, 13 সাল গেল, 14 সালে ইলেকশন আসলো, আরে না 18তে ইলেকশন আসলো, আরে না 24-এ, আরে না 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 না। মানুষ গায়ে লাগায় না কথাবার্তা, আমলে নেয় না। দোষ সরকারের না, দোষ আমাদের। কারণ আমরা নীরব থাকি, আমরা তাদেরকে আনচ্যালেঞ্জ যেতে দেই। গ্রামে একটা কথা আছে, কচু পাতা কাটতে কাটতে একদিন মানুষ কাটা ডাকাতে পরিণত হয়। গ্রামে একটা বাচ্চা ছেলে যাচ্ছে ছোট কাঁচি হাতে, ওই ডাইনে একবার খেলে, বামে একবার খেলে, কচু পাতা কাটে। এই করে করে একদিন কাটতে কাটতে সে বড় ডাকাত মাস্তানে পরিণত হয়।
কারণ কেউ তাকে বাধা দেয়নি, কেউ তাকে শাসন করেনি। তা আমরা বাধা দেই নেই বলে দেশটা আজকে লুটপাট। সার্বভৌমত্ব আছে বলে আপনি বিশ্বাস করতে পারেন, সরি আমি বিশ্বাস করি না। কেউ বলে 10 লাখ, কিসের 10 লাখ? 20 থেকে 25 লাখ লোক অবৈধ এখানে আছে। আজ থেকে 8-9 বছর আগে 14 কি 15 সালে আমি আরেকটা আমার জুনিয়র ভাই মিরপুর 1 নম্বর থেকে এই শ্যামলীর দিকে আসবো, তো কিছু গাড়িতে বাস টাস না পেয়ে ও বলে ভাই চলেন টেম্পোতে উঠি। আর টেম্পোতে উঠতে আমার গায়ে বাঁধে না। আমি প্লেনের বিজনেস ক্লাস থেকে শুরু করে টেম্পো পর্যন্ত সব বিস্তর অভিজ্ঞতা আছে আমার। তো আসছি, একটা ছেলে কথা বলছে, তো কোন জায়গায় যাবে, তো ওর ভাষাটা ওই পারে। আমার ওই ছোটো ভাইটা আমার দিকে তাকাইলো, আমিও তাকাইলাম। এটা আরও 8-9 বছর আগের কথা। ও বাড়ি কোথায় তোমার ভাই? বলল রাজশাহী। ওর কথা রাজশাহী না, ওর পুরা অ্যাকসেন্টটাই ক্যালকেশিয়ান। ও কি করে এখানে? এখানে সে সাপ্লাইয়ের কাজ করছে, মার্কেটিংয়ের কাজ করছে। সেটা 2013 বা 14 কথা। আর এতদিনে ওই আনচ্যালেঞ্জ যেতে যেতে কোথায় গিয়েছে? আমার সার্বভৌমত্ব আছে? নাই। এখনো সময় আছে, জেগে উঠুন, প্রতিবাদ করতে শিখুন। দেশ আমার, মাটি আমার, কোনো শালার অধিকার নাই আপনাকে ফালতু কথা বলার, আপনাকে ভয় দেখানোর, আপনাকে অ্যারেস্ট করা। আপনি যদি জেগে না ওঠেন 47 পূর্বে ফেরত যাবেন। ধন্যবাদ। এর চাইতে বড় মানবাধিকার লঙ্ঘন আর কোন দেশে কিছু হতে পারে না। জনগণকে দাবিয়ে বেশি দিন রাখতে পারবেন না। মানুষ এখন রাস্তায় নামার জন্য উন্মুখ। আগামী দিনগুলোতে দেখবেন, যখন আপনারা রাজপথে নেমে আসবেন, বাংলাদেশের মানুষ সাহস এবং ভরসা নিয়ে এই রাজপথে দখল তারা নেবে এবং সরকারের ওই সমস্ত বাহিনীকে তাদের ব্যারাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে তাদের নিজেদের করে তুলবে। মায়েরা তাদের সন্তানের জন্য আর্তনাদ করছে, ফরিয়াদ করছে, ওইটাকেও পুলিশ ভয় পাচ্ছে। এটা অবশ্য ঠিক। মায়ের ডাকের যে শক্তি, আমরা বিশ্বাস করি যে জুলুম চলছে, যে জাহিলিয়াতের রাজত্ব কায়েম করা হয়েছে, এই মায়ের ডাকের আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছাবে এবং এই রাজপথে মানুষ নামবে এবং এই জুলুমশাহীর অবসান ঘটাবে। তারা বাংলাদেশে যে জুলুমের শাসন কায়েম করেছে, এইটাকে নানান মোড়কে ঢেকে রেখেছিল। গণতন্ত্রের মোড়ক, মুক্তিযুদ্ধের চেতনার মোড়ক, উন্নয়নের মোড়ক সব বেরিয়ে পড়েছে। এতটাই খারাপ যে সরকার পক্ষীয় সাংবাদিকরা এখন বলেন যে এইটা ঠিক সরকারের কাছে, শাসক দলের আওয়ামী লীগের কাছে ঠিক নির্বাচন নয়, এটা একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট। মানুষ রাস্তায় নামবে এই দেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বিজয়ী করবে এবং নিশ্চিত করবে। এরা বিরোধী দলকে দমন পীড়ন করছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে, ফরমায়েশি সাজা দিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছেন সরকার বিরোধী বেশ কয়েকটি দল এবং সেই সাথে এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবার এই সাবেক সেনা সদস্যের কথাগুলো অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং সেই সাথে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সকল শ্রেণীর মানুষেরা একত্রিত হয়ে মাঠে নামতে হবে এবং সেই সাথে সকলের অধিকার বাস্তবায়ন করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।